কার্ড। নরমালি ধরেন এখন আমরা যে কাজ করি ওখানে কেউ ভিজিটিং কার্ড লেখে না, ওটা এটা সবাই বিজনেস কার্ড নামে পরিচিত। আচ্ছা, বিজনেস কার্ড হচ্ছে গিয়ে অনেক সাইজের হয়। এটা হচ্ছে গিয়ে যে এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, এটা একটা ল্যান্ডস্কেপ ধরন, আর একটা আছে হচ্ছে পোর্ট্রেট। তো দুইটা স্টাইল আছে, আর দুইটা স্টাইলের অনেকগুলা সাইজ হয়। কারণ আপনি কত সাইজে করতে যাচ্ছেন বা আপনার আশেপাশে যে প্রিন্টার আছে তারা কি সাইজে করে সেটাও জানা জরুরি। বা অনেকে আছে যারা আপনার ইচ্ছা মতো করে দিবে। বাইরে ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনার বিস্তার প্রিন্টেড কাজ করায়। আইডিয়াল সাইজ কত? হ্যাঁ ভাইয়া বলতেছি, এই যে বিস্তা প্রিন্ট নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে জাস্ট আপনার ফাইলটা আপলোড করবেন। আপলোড করার পর আপনি কত পিস চাচ্ছেন, কেমন কেমন চাচ্ছেন তাদেরকে বলে দিলে তারা আপনার এটা শিপ করে, প্রিন্ট করে আপনার লোকেশনে শিপ করে দিবে। যে আমরা বিজনেস কার্ডে ক্লিক করি, এই যে তারা কি বলতে চায়, ব্রাউজ আওয়ার ডিজাইন, যে তাদের ডিজাইন দেখতে পারেন বা আপনার যদি ডিজাইন থাকে তাহলে আপনি করতে পারেন। যে এখানে আপলোড ইওর ডিজাইন, আপনার আপনার কাছে ডিজাইন থাকলে আপলোড করতে পারেন। বা যে আপনি কোনো ডিজাইনারের সাথে কাজ করতে চাইলে তাদের এখান থেকে পারবেন। তো এখানে হচ্ছে রিঅর্ডার কার্ড, আপনার যদি আগের কোনো কার্ড থাকে তাহলে এখান থেকে অর্ডার করতে পারেন। কয়েকটা অপশন আছে, তাদের কাছ থেকে ডিজাইন নেবেন বা আপনার ডিজাইন দিবেন, বা তাদের ডিজাইনের সাথে কাজ করবেন, বা আপনার পুরান কার্ডের ডিজাইনটা এখানে দিবেন। এই যে এখানে কিছু প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্লাস্টিক। এটা হচ্ছে প্লাস্টিক যেমন হয় আর কি। আর এটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম একটা পেপার, এটা ফিনিশিং 6 পেপারের ফিনিশিং, আর এটা হচ্ছে 4 পেপারের ফিনিশিং। এটা নরমাল স্ট্যান্ডার্ড যা হয়। আর এই যে শেপ, একটা হচ্ছে গিয়ে রাউন্ড কর্নার আর একটা হচ্ছে গিয়ে স্কোয়ার। এটার সাইজ হচ্ছে গিয়ে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর স্কোয়ারটা হচ্ছে গিয়ে 2.5 বাই 2.5। আচ্ছা, এই যে তারা সাইজ যেটা করে 3.5 ইন্টু 2, নর্মালি এটাই হয়, ম্যাক্সিমামে এটাই হয়। অনেকে আবার কাস্টম চায় না, আমার একটু চ্যাপ্টা হবে বা লম্বা হবে, অনেক দেশে অনেক রকম। আমাদের দেশেও দেখলাম যে একটু ছোট বড় হয়, তবে এই সাইজটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 3.5x2। হ্যাঁ, এই কার্ড ডিজাইন করার আগেই তো আমাদের দুইটা ক্লাস বা একটা ক্লাস করা প্রয়োজন পড়ে। আচ্ছা, আমি সাইজটা দিলাম, এখানে বলেন তো আর কি করা লাগবে, যেহেতু আমরা একটা বিজনেস কার্ড করতেছি, আর কি চেঞ্জ করা লাগবে বলেন তো কেউ শুনে। এখানে RGB চেঞ্জ করা লাগবে, স্ট্রেট হবে। হ্যাঁ, এখানে যে 8GB কালার মোডটা আমাদের চেঞ্জ হয় CMY কে হবে। কারণ হচ্ছে গিয়ে বিজনেস কার্ডটা আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা যদি 8GB দিই তাহলে কালারটা ভালো আসবে না। তারাই এখানে রিকমেন্ড করে দেয়, দেখি যে কোথাও লেখা আছে কিনা। তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, এই জায়গায় দেখতে পারতেছি না। আচ্ছা, তো আপনাদের যেটা বললাম যে কালার মোডটা কোনো কিছু যদি প্রিন্টের জন্য হয় তাহলে সেটা হবে CMY কে ক্রিয়েট করলাম। এই যে এটা হচ্ছে কি আমাদের সাইজ। এখন
আচ্ছা ধরেন যে এই কার্ডটা, আচ্ছা আঙ্কেল কি রেকর্ড হচ্ছে কি রাজু আঙ্কেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কার্ডটা কিন্তু ডিজাইন যখন করছিল এইভাবে করে নাই, এইরকম রাউন্ড কার্ড দিয়ে করে নাই। এই কার্ডটা প্রথমে এইরকম স্কোয়ারই করছিল, যে এইরকম স্কোয়ার। তারপরে সেটা ডাই কাটের মাধ্যমে সে ডাই কাটটা দেখাই দিছে যে আমার কাটটা এরকম হবে। তুমি যখন প্রিন্টারে দিছে সে একটা মার্ক দিয়ে দিছে যে রেড মার্ক, এইরকম একটা কাট হবে এখানে। আর সে যখন কাটটা ডিজাইন করছে একদম বরাবর কিন্তু সে 3.5/2 করে নাই, সে একটু বেশি করছে। কারণ হচ্ছে গিয়ে আমরা যখন কেচি দিয়ে একটা ছবি কাটে, ধরেন যে দোকানে যে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে, দেখবেন কেচি দিয়ে যখন কাটে এক সাইডে একটু এবড়ো তেবড়ো হয়, কোনো সাইডে একটু চিকন বা কোনো সাইডে একটু মোটা। খেয়াল করছেন কিনা? জি ভাই, এটা হয়। মেশিনের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। আপনি যদি মেশিনে যখন একসাথে অনেকগুলো কাট কাটে, তো আপনি যদি পজিশনটা ঠিক করে না দেন তাহলে অনেক সময় হয় কি এক সাইডে বেশি থাকে এক সাইডে কম। আপনার কিছু কার্ড দেখবেন, আপনার সামনে পড়লে কয়েকটা কার্ড দেখবেন যে একটু আঁকা বাঁকা হয়। কাটার ক্ষেত্রে আমিও এরকম কয়েকটা কার্ড প্রিন্ট করাইছি, একটু আঁকা বাঁকা হয়। সেক্ষেত্রে আমার যখন এই কার্ডটা ক্রপ করছে তখন এদিকে তো যদি কাটার সময় আমি যদি বাড়তি ডিজাইন না রাখতাম তাহলে এই এরিয়াটা সাদা থাকতো, এরপরে যদি সাদা একটু জায়গা থাকতো তাহলে কি সেটা দেখতে ভালো লাগতো? না ভাই, এই জন্য তো না, এই যে কারণ এদিকে কালার আছে, এই কালারের পরে যদি এই এরিয়াটা একটু সাদা থাকতো তাহলে সেটা অবশ্যই ভালো লাগতো না। তো এটা যাতে আমাদের কাটার ক্ষেত্রে এরকম না হয়, ওইখানে একটা এক্সট্রা সাইজ নেওয়া হয়, ওই সাইজটাকে বলা হয় ব্লিড বা ব্লিড এরিয়া। আমি দেখি এখানে কোনো টেমপ্লেট পাই কিনা। রেজুলেশনটা তো ভালো। আচ্ছা আপনারা এটা কিছুটা হলেও দেখতে পারতেছেন এই ছবিটা? হ্যাঁ দেখা যায়। আচ্ছা এই যে পিঙ্ক যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা পিঙ্ক, এইটার সাইজ হচ্ছে গিয়ে 3.5/2, কিন্তু তার ফুল সাইজটা দেখেন সেখানে 3.75, খুব ছোট করে লেখা আছে উইথ ব্লিড। সে দুই পাশে 0.25 ইঞ্চির একটা ব্লিড নিছে, যাতে কাটটা যখন ডিজাইন করার পর প্রিন্ট করার পর যখন কাটবে, কার্ড কিন্তু একসাথে অনেকগুলা প্রিন্ট হয়, তারপরে একটা পেজ কিন্তু অনেক বড় বড় থাকে, ওই বড় পেজ থেকে একটা একটা কার্ড করে কাটা হয়, মেশিনেই কাটে, সেটা একসাথে কাটে। তো ওই সময় আঁকা বাঁকা হওয়ার চান্স থাকে, ওই আঁকা বাঁকা যাতে না হয় এই কারণে সে ব্লিডটা নেয়, যাতে আঁকা বাঁকা হইলেও ওই কালারটা শো করে। এই যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই যে এখানে যে কালো বর্ডারটা আপনারা দেখতেছেন, এই বর্ডারটা হচ্ছে কার্ডের মূল সাইজ, কিন্তু তারপরেও সে এটা ছিল 3.5/2, কিন্তু সে করছে কি সেটা 3.5/2 না করে সে করছে 3.75/2.25, সে একটু বাড়তি এরিয়া নিছে এই যে এই তার মূল কার্ড থেকে। এখন দেখেন বাইরে যদি ডিজাইনটা না থাকতো, এই জায়গায় যে নীল ডিজাইনটা আছে এটা যদি না থাকতো, সে যদি শুধুমাত্র এই ব্ল্যাক বর্ডারের ভিতরেই করতো, এটা করলো ঠিক আছে, প্রিন্ট করলো, কিন্তু কাটার সময় দেখা গেল কি একটু বাঁকা হয়ে গেল, এইদিকে হালকা একটু বাঁকা হয়ে গেল, এদিকে দেখা যাবে কি সাদা থাকবে। তো নীলের পরে এরকম সাদা থাকলে কেমন লাগবে? জিনিসটা অবশ্যই ভালো লাগবে না। তো এই কারণে সে ব্লিড নিয়ে ওই পাশেও নীল কালারটা দিয়ে দিছে, যাতে যদিও বাইরে কাটা পড়ে তাহলে যাতে নীল কালারটা সহ পড়ে। আপনারা কি কনসেপ্টটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই, ভাই বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা এটাই হচ্ছে গিয়ে থিওরিটা, যাতে কাটা পড়লেও বাইরের ডিজাইনটা সহ পড়ে, এই জন্য এক্সট্রা একটা ডিজাইন করে দেয় তারা, বা তাদের যে ডিজাইনটা সেটা একটু এক্সটেন্ড করে দেয়।
তারপরে এই যে দেখেন এখানে আরেকটা কি বলে আরেকটা স্কোয়ার শেপ আছে, সেটা একটা ডট 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 ডট। আচ্ছা, এটা দেয় কিসের জন্য? ধরেন এখন তো কার্ডটা যখন বাইরের দিকে কাটবে, এদিকে যদি বাইরে যায় এদিকে কিন্তু ভিতরে চলে আসবে। কার্ডটা যদি বাঁকা হয়, এইদিকে যদি বাইরে আসে, যতটুকু বাইরে আসবে ততটুকু ভিতরে ঢুকবে, কারণ কার্ডের সাইজ কিন্তু 3.5x2 মেশিনে দেওয়া আছে, এর বাইরে কিন্তু সে কাটবে না। কাটতে পারে একটু আঁকা বাঁকা কাটতে পারে, তাহলে এইদিকে যদি বেশি কাটে তাহলে এইদিকে কম। এখন দেখা গেল কি আপনি এই এরিয়াতে টেক্সট আছে বা আপনার এই এরিয়াতে একটা ফোন নাম্বার, এখন ফোন নাম্বারটা যদি কাটা যায় তাহলে কি আপনার কার্ডের ভ্যালুটাই তো থাকলো না। বা কোনো টেক্সট যদি আপনার এখান থেকে কাটা যায় বা কোনো ডিজাইন কাটা যায় তাহলে তো আপনার কার্ডের সৌন্দর্য নষ্ট হইলো। আর সব থেকে বড় কথা, আপনার বিজনেস কার্ডটা যে একটা কি বলে আপনার যে একটা অর্থবহ যে একটা জিনিস, ওই অর্থটা থাকলো না। এখানে আপনার বিজনেস কার্ডের মধ্যে আপনার ফোন নাম্বারটা ইম্পর্টেন্ট ছিল, আর এই পাশে একটা ফোন নাম্বার থাকলো, এই ফোন নাম্বারটা কাটা গেল, তাহলে কিন্তু কোনো লাভ হলো না আপনার কার্ড দিয়ে। সেজন্য এখানে 0.25 বর্ধিত করছিল, সেটা যাতে ব্লিডের জন্য, আর এখানে 0.25 ছাইরা দেয় যাতে টেক্সট গুলা কাটা না যায়। আমাদের কার্ডের সাইজটা ছিল 3.5/2, তো এর থেকে 0.25 বেশি নিচ্ছে, কারণ বাইরে গেলে যাতে সাদা অংশ না আসে, ডিজাইনটা আসে। আর ভিতরে কম নিচ্ছে কারণ হচ্ছে গিয়ে টেক্সট বা ডিজাইন যাতে কাটা না পড়ে। এই যে দেখেন সে কিন্তু ডিজাইন করছে, তার টেক্সট গুলো আছে এই দাগের ভিতরেই। তার মানে আমরা যে ডিজাইনটা করব সেটা আসবে 3.25 থেকে 1.75 এইটুকের মধ্যে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আচ্ছা, আপনার ব্লিড, এটা বাইরে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ব্লিড, আর এটা হচ্ছে গিয়ে আপনার কার্ডের সাইজ বা ফিনিশিং সাইজ, আর ভিতরে যেটা হচ্ছে যে এরিয়াটা এটা হচ্ছে সেফটি মার্জিন। ব্লিড, তারপর আপনার কার্ডের ফিনিশিং সাইজ বা অরিজিনাল সাইজ, তারপরে হচ্ছে গিয়ে সেফটি মার্জিন। আচ্ছা, এই সেফটি মার্জিনটা তো আর পরবর্তীতে কার্ডে আমরা রাখবো না? না, আমরা কার্ডে রাখবো না। আমরা কিন্তু এই যে এখানে এই টাইপের মার্জিন দেখছিলাম, এই যে এই মার্জিনটা দেখতে পাচ্ছেন রুলার, এটা কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন তখন এই মার্জিনটা দেখা যাবে না। আচ্ছা, আমরা এগুলা টেনে নিয়ে এসে কাজগুলা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যখন একটা কার্ড নিব, কার্ড করার জন্য যখন আমি একটা পেজ নিব, তাহলে অবশ্যই এই পেজটা তো আমার ওই সাইজে, মানে ওই যে ব্লিড সহ সাইজটা নিতে হবে। হ্যাঁ, ব্লিড সহ সাইজটা নিতে হবে। রাইট, তাহলে আমি নিব 3.75 আর 2.25। আমরা নেই এখানে 3.75 আর 2.25। আচ্ছা, এটা আমার মনে হয় যে রাসেল ভাই ভালোভাবে ক্যাচ করতে পারছেন, আর কেউ ক্যাচ করতে পারছেন কিনা ভালোভাবে, কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে বলেন। না ভাই, বুঝতে পারছি। আমরা রাইট, এটা ইঞ্চিতে দেওয়া আছে, পিক্সেলে আসে কিনা ইঞ্চি থাকার কথা। আমি আরেকটা অপশন দেখতেছি, আমি ফটোশপে কার্ড ডিজাইন করি না, তো আমি আগে একটা অপশন দেখে নিচ্ছি। সরি, আমার বলছিল আমি 3.5 নেওয়ার কথা ছিল। আচ্ছা, ঠিক আছে, হবে। তো আমরা যে সাইজটা নিলাম 3.75 বাই হচ্ছে 2.25, তো এটা তো ছিল আমাদের ব্লিড এরিয়াটা। এখন আমাদের মূল কার্ডটা নিতে হবে, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গল টুলে যাব, এখানে একটা রাইট বাটন ক্লিক করব, এখানে পিক্সেল দেওয়া আছে, আমরা আমাদের কার্ডের সাইজটা দিব 3.5, স্পেস দিয়ে ইঞ্চ লিখে দিব। তারপর আমরা পরেরটাতে গেলাম, এখানে 2 ইঞ্চ, তারপর ওকে দিলাম। এখানে আমার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আপাতত ব্ল্যাক দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি দুটো একসাথে সিলেক্ট করার পর আমি এটা সেন্টার করে দিচ্ছি,
আর এটাকে মিডিল করে দিচ্ছি। তারপরে একদম আমার মিডিলে চলে আসলো। আমি এখান থেকে এখন আমার রুলার যদি কারো অফ থাকে তাহলে আপনার এই যে ভিউ থেকে রুলারটা অন করে নেবেন। ভিউ থেকে রুলারটা অন করে দিচ্ছি। তারপর আমি এটা সিলেক্ট করলাম। এই যে এখন এটার পাশে কি বলে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসলো বা ট্রান্সফর্ম কন্ট্রোল গুলো আসলো। তারপর আমি এখান থেকে এই যে টেনে এটার একদম বরাবর ছেড়ে দিলেই হবে। এদিকে দিলাম। আমি এটা একটা মাপ নিচ্ছি। তারপর দেখেন আমি যদি এটা ডিলিট করে দেই কিন্তু আমার ওই মার্কিং এরিয়াটা থাকতেছে। তো সেম ভাবে আমরা এখন আরেকটু ছোট একটা নিব। আমাদের আগে ছিল 3.5 ছিল, এখন আমরা 3.25 নিব। 3.25 আর পিছনে পিক্সেল দেওয়া আছে, আমরা পিক্সেল নিব না, আমরা ইঞ্চ লিখে দেই, আইএন লিখে দিলাম। তারপর আমরা এটা 1.75 এখানে ইঞ্চ লিখে দিলাম। ইলাস্ট্রেটরে এই কাজটা আরো সুন্দরভাবে করা যায়, সেই কারণে আমি ইলাস্ট্রেটরে করি, আর আপনাদেরকে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। এটাও সেম ক্ষেত্রে আমরা এটা সেন্টার করে দেই, দুইটা একসাথে সিলেক্ট করে রাখলাম। এখানে অ্যালাইনমেন্ট থেকে আমরা সেন্টার এবং মিডল করে দিলাম। আমরা সেম ভাবে এটা টেনে নিয়ে আসি। এটা ডিলিট করে দিই। তাহলে এই যে আমাদের এই এরিয়াটা, ডিজাইনটা করব সম্পূর্ণ জায়গা জুড়ে, আর হচ্ছে টেক্সট বা অন্য যে ইনফরমেশন গুলো দিব এই মাঝখানটায় সেফটি এরিয়ার ভিতরে। ভিতরে ওয়াইফাই শুনতে পাচ্ছি না। আপনি কি ফোনে কথা বলতেছেন নাকি ডিসকানেক্ট? ফোন রিসিভ করছে, একটা কল রিসিভ করছে। ও আচ্ছা। আচ্ছা ওই যে আমি তো ফোনে ছিলাম, হয়তো শুনেন নাই। তো এই যে আমাদের এই এরিয়াটা ছিল, এই যে আমাদের এই যে এরিয়াটা বাইরের দিকে, কত শোনা যাচ্ছে না? এই যে এই এরিয়াটা হচ্ছে কি আমাদের ব্লিড এরিয়া। জি ভাইয়া। এই যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন। আর আমরা যে মূল ডিজাইনটা করব এটা হচ্ছে এই এরিয়াতে করব, এই দাগের ভিতরে, এই দাগ, এই দাগ এবং এই দাগের ভিতরে। আর আমাদের মেইন কার্ডের সাইজ কিন্তু এটা। এই যে দেখেন আমি যদি এদিকে টান দেই, এই যে আমার কার্সরের কর্নারের সাইজটা দেওয়া আছে দেখেন। উইডথ হচ্ছে কি 3.5 ইঞ্চ আর হাইট হচ্ছে কি 2 ইঞ্চ। এটা আমার মূল কার্ড। এর বাইরে যা আছে সেটা আমাদের গ্লিডের জন্য, প্রিন্টের জন্য। আর ভিতরে যেটা আছে সেটাও যে আপনার প্রিন্টের জন্যই, যাতে কাটার সময় ভিতরে আমাদের কোনো ইম্পর্টেন্ট টেক্সট কাটা না যায়। আচ্ছা আমি কি সহজভাবে আপনাদের বুঝাইতে পারতেছি তো নাকি? জি একদম ইজি। ইজ ক্লিয়ার। তাহলে কি আমরা কি বিজনেস কার্ড ডিজাইন শুরু করব? আর বিজনেস কার্ড নিয়ে এরকম আরেকটা মাস্টার ক্লাস হবে। আমরা একটা কার্ড ডিজাইন দেখি, ওটা দেখে দেখে করবি নাকি, কি বলেন? হ্যাঁ করা যায়। এই যে যেটা বড় করা ছিল সেটাই করি না, এর মধ্যে তো ডিজাইন গুলো আছে। না এটা অনেক কমপ্লেক্স, আপনারা এখন পারবেন না এটা করতে। আচ্ছা আমি কিন্তু আমার চিন্তা করতেছি না, আমি আপনাদের চিন্তা করতেছি।
সাদা আচ্ছা, নীলটা করা এটা হচ্ছে যায়। কি এই টাইপের একটা ডিজাইন ছিল, এটা কেউ করছে আমার বা আপনার মতোই কেউ করছে, এটা ডিজাইনটা তো ভালো হয় নাই, কিন্তু এটার একটা না অরিজিনাল কার্ড ছিল, দেখি পাই কিনা। বা আমরা চাইলে এই ডিজাইনটাও করতে পারি। তার বিহেন্সে চলে গেল, সমস্যা নেই। আমার ইয়া থেকে একটা কার্ড করি, সমস্যা নেই তো। এটা সবচেয়ে বেটার হয়। আর আমার তো ইয়া নাই, কি বলে যে আমার পিসিতে নাই, থাকলে হয়তো পিসি থেকে দেখতে পাবো। ও সরি, এই ফাইলটা এখানে দেয়াই নেই। যে কার্ডটা সহজ ছিল ওই কার্ডটা এখানে দেয়াই নেই। ফাইবারে দেয়া আছে কিনা দেখি। সোহান ভাইয়া ধরেন, একটা ধরেন, সমস্যা নাই। মোটামুটি সুজা সাপটা একটা মানে ইটি ওইটা কম। সহজ ছিল অনেক। আচ্ছা, আজকে খেয়াল করলাম যে আমার যে 600 অর্ডার কমপ্লিট হয়েছে এবং 400 রিভিউ হয়েছে আমার প্রোফাইলে। ওয়াও, কনগ্রাচুলেশন। আলহামদুলিল্লাহ। এই যে এই কার্ডটা অনেকটা ইজি। কার্ডটা ফটোশপ দিয়ে ওপেন করি, তো ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছে সব। খুঁজে পাওয়াই তো দায়। রন ভাই এটা ওই ভিউ দিয়ে দেন, ফটো ভিউ দিয়ে দিলে পাইবেন সহজে। ফাইলসে দেবো। ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি, তারপরও ভিতরে চলে যাচ্ছে, বুঝলাম না। এটার মধ্যে গেছেন ভাই। আমি সফটওয়্যারের ভিতর দিচ্ছি, তাহলে খুঁজে পাইতে সুবিধা হবে। আমরা এটা ফটোশপ দিয়ে ওপেন করি। মানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু একসাথে দুইটা উইন্ডো দেখতে পারতেছি না, আমাদের যে কোনো একটা উইন্ডো দেখা লাগতেছে। আপনারা যদি একসাথে দুইটা উইন্ডো দেখতে চান, তাহলে আপনারা উইন্ডো থেকে যে ওয়ার্ক স্পেসে গিয়ে, সরি ওইখানে এই যে অ্যারেঞ্জে গিয়ে এই যে এখানে টু আপ ভার্টিক্যাল দেই, তাহলে এই যে একসাথে দুইটা ভার্টিক্যালে আসবে। ক্লিয়ার? আপনারা যে আবার উইন্ডো থেকে অ্যারেঞ্জে গিয়ে এই যে এটা দেন, তাহলে আগের মতো হয়ে যাবে। আমার মনে হয় এবার জায়গা অনেক কমে যায়, আমরা দেখে দেখেই করি। আচ্ছা, সবাই আছেন তো? আমরা কিন্তু ক্লাসে চলে যাচ্ছি এখন, আপনারা একটু খেয়াল করবেন। জি ভাইয়া। আচ্ছা, এখানে কার্ডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে ব্যাক আর একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট। আমরা আগে কি করব, ফ্রন্টটা ডিজাইন করি। আর এখানে স্মার্ট ওয়েব একটা লোগো আছে, আমরা সিম্পলি একটা লোগো দেখি এখানে। লোগোটা আমি সাদা বানাবো, সাদা দেখা যাচ্ছে না, আমি আগে এখান থেকে কালারটা নিয়ে নিই। আইড্রপার দিয়ে কালারটা নিলাম,
এখানে একটা শেপ দিলাম। আমরা কিন্তু আমাদের যে ডিজাইনটা আছে ওটা পুরো এরিয়াতে করব, ব্লিড সহ। এটা নিচে নামাই দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল আগে সাদা, আমরা চাইলে এটাকেও ব্যাকগ্রাউন্ড করতে পারি, কারণ এই কালার এই কার্ডের দেখেন ব্যাকগ্রাউন্ড এটাই। তো আমরা এটা লক করে দিই যাতে আমরা অন্য কিছু নড়াচড়া করার সময় এটা যাতে না নড়ে, এই জন্য আমরা এটা লক করে দিলাম। আমরা এটাতে আসি, এটাতে আমরা স্ট্রোকটা সাদা কালার করে দিই। আমাদের এটা সেটিংটা চেঞ্জ করা, আমরা এখান থেকে লাইন করে দিচ্ছি। এটা বড় দেয়া আছে, 10 দেওয়া আছে, আমরা এখানে 4 করে দেখি কেমন হয়। ছোট দেবো, আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, তো আমরা এটা কমায় বাড়াই দিই, সমস্যা নেই। দিলাম, ঠিক আছে। আমি এটাকে এডিট করব, এডিট করলে কিন্তু এটার সাথে সাথে এই যে এটা চিকন হয়ে যায়, মানে এটা আপনার স্ট্রোকের যে উইডথটা আছে এটা 2 থাকে। আমি এখন এটাকে রাস্টারাইজ করে দিলাম। এখন দেখেন যদি আমি বড় করি তাহলে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, যে আপনার এটা আর আপনি চাইলে এডিট করতে পারবেন না। আমার দরকারও নাই, এই কারণে আমি করে নিলাম, নয়তো আমার কাজের অসুবিধা হবে। এটা আমি একটা ছোট করে দিলাম, এটা এটার ভিতর নিয়ে যাই। আমি দুইটাকে সেন্টার করে দিই, সেন্টার এবং মিডল করে দিলাম, দিয়ে তারপর এটাকে আমি মার্জ করে দিলাম। মার্জ করে এটা নাম দেই। আপনারা এখানে লেয়ারে ডাবল ক্লিক করলে, নামের উপর ডাবল ক্লিক করলে এখানে এই লেয়ারটা রিনেম করতে পারবেন। সেখানে আমি দিলাম লোগো আইকন, আইকন। তারপর এখানে আমি এখন একটা দিব, স্মার্ট ওয়েব লেখাটাই দিব। আমি এখন একটা ফন্ট নিয়ে আসি, ডাউনলোড করি ফন্টটা। আমি সেদিন আপনাদের বলছিলাম যে fonts.google.com। গুগল হয়, গুগল। আমরা এখান থেকে কি নেব, আমরা এখানে মন্ট সেটআপ ফন্টটা নিলাম, ডাউনলোড করি। ক্লাসটা আজকে শর্ট করতে চাইছিলাম, কিন্তু ক্লাসটা আজকে লং হয়ে যাবে। এক্সট্রাক্ট করি, আমি সবগুলো মার্ক করে ইনস্টল করে দিই। তারপর এখানে আমি একটা টেক্সট লিখি। সাইজটা অনেক বড়, আমি কমাই দিচ্ছি। এখানে দেই এই যে এখানে যখন আপনি লিখবেন, এই যে এটাতে দেয়া আছে। হ্যাঁ, সেটা পরে দেখাবো। আচ্ছা, এখন আমি এই ফন্টটা চেঞ্জ করব। ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি যে ফন্টটা নামালাম, মনস্টেরা। আঙ্কেলের পিসিটা তো অনেক স্লো কাজ করতেছে।
আমি এখান থেকে আমার যেটা দরকার আমি এখানে আপাতত এখান থেকে বোল্ড নিচ্ছি আর এখানে দেখেন যে কিছু স্টাইল দেওয়া আছে আমার এখানে এই যে আন্ডারলাইন দেওয়া আছে তারপরে আবার এই যে এসটা বড় করা আছে আমি এগুলো চাচ্ছি না তো এগুলো অফ করে দিব সেক্ষেত্রে এখানে ক্যারেক্টারটা থাকার কথা ওনার নাই আমরা এখানে উইন্ডো থেকে ক্যারেক্টারটা নিয়ে আসবো আনার পরে যে এটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম এটা সবকিছু অফ করে দিলাম সাইজটা বড় হয়ে গেল আবার আমরা এখান থেকে আমরা সবগুলা টেক্সট বড় হাতে চাচ্ছি এজন্য আমরা এটা অন করে দিই তো এটার তুলনায় এটা বেশি বড় মনে হচ্ছে এর লোগোটা কেমন ছিল কাজ করতে পারতেছি না পিসি অনেক স্লো সফটওয়্যার কাইটা দিই আচ্ছা এই ছিল আমাদের একটা ট্যাগলাইনও ছিল লোগোতে আর লোগোর একটা সাইড ব্ল্যাক কালার ছিল আমরা চাইলে ব্ল্যাক কালার করে দিতে পারি আমরা ওয়েবটা ব্ল্যাক কালার করে দিচ্ছি এখানে ব্ল্যাকটা এত বড় আছে আমরা হালকা একটু ব্ল্যাক দিই তারপর এখানে আমরা একটা ট্যাগলাইন দিই কপি করে নিলাম আমরা টেক্সটটা এডিট করে দিই জাস্ট একটা মন মতো একটা ট্যাগলাইন দিলাম আমরা ফন্টটা চেঞ্জ করে দেব আমরা এখানে একটা লাইট একটা ফন্ট দিব লাইট দিলাম মনসেরাদের লাইট ফন্টটা দিলাম এক্সারসাইজটা আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনার বিজনেস কার্ডে কখনোই 6 এর নিচে সাইজ দিবেন না ফন্টের সাইজ সেটা বলতেছি একটু পরে আসবে যেহেতু এটা আমাদের একটা লোগো সো আমরা আগে লোগোটা বানাই নিই সবগুলো একসাথে করে এটা সেন্টার করে দিলাম সবগুলো মাঝখানে আছে এখন দেখেন এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে লোগোর আইকন আর এটা হচ্ছে গিয়ে স্মার্ট ওয়েব লেখাটা আর এখানে হচ্ছে গিয়ে উই বিল্ড ওয়েবসাইট লেখাটা এগুলা কিন্তু আলাদা আলাদা লেয়ারে আছে আমরা যদি একসাথে অর্গানাইজ করতে পারি আমরা অনেকগুলা ছবি একটা ফোল্ডারে নিয়ে ঢুকাই না এভাবে আমরা তিনটারে একসাথে ধরে আমরা একটা ফোল্ডারে নিয়ে যেতে পারি শিফট চেপে রেখে আপনি এই এটাতে দিলে এটা সিলেক্ট হবে এটাতে দিলে এটা সিলেক্ট হবে আর আপনারা এইটা দিলাম একদম প্রথমটার শেষটা দিলে আপনার যতগুলা থাকবে এর মধ্যে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে এখানে দেখেন ফোল্ডারে একটা আইকন আছে ফোল্ডার আইকন ক্লিক করার পর এই যে এই আমার সবগুলো একটা ফোল্ডারে চলে গেল এই গ্রুপটা এই ফোল্ডারটা আমরা নাম দিতে পারি এটা গ্রুপ বলা হয় আর কি ফটোশপের ভাষায় নামের উপর ডাবল ক্লিক করলে এটা আমরা দিব লোগো এই যে এটার ভিতরে আমরা এই যে থ্রিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমরা লোগোটাকে আপাতত সাইডে রাখি আপাতত বলতে এখানে মাঝখানে ছিল এটা দেখি কেমন ছিল হ্যাঁ এটা মাঝখানে ছিল আমরা এটা মাঝখানে কিভাবে আচ্ছা এটা মাঝখানে আছে কিনা এটা জানার জন্য আমরা এইভাবে একটা শেপ নেই এটা একদম উপরের দিকে এদিকে লাগাই দেই এবং নিচের দিকে এদিকে লাগাই দিলাম লাগাই দেওয়ার পর আমরা এই যে এইটা আমরা যে শেপটা নিলাম এটা এবং এই লোগোর ফোল্ডারটা আমরা একসাথে চেপে রেখে শিফট ধরে চাপলাম তারপরে যে আমাদের এই এরোটাতে দিলে এটা মাঝখানে চলে আসবে যে এখন একদম ঠিক মাঝখানে আছে বা আমরা চাইলে যে এটা দিয়েও পারতাম এটা এবং এটা লক করা আছে আমরা আনলক করে নিই এটা এবং এটা একসাথে ধরলাম এখানে দেওয়ার পর মাঝখানে চলে আসলো আমার অলরেডি মাঝখানে আছে এই কারণে আসছে নাই এটার জন্য কি ইয়া লাগবে যে কোনো একটা শেপ লাগবে না শেপ হ্যাঁ শেপ এই আপনার এই ঘরের ভিতরে এই শেপটা আছে
সো এই শেপের মাঝখানে আসবে। আপনার সাইজে তো একটা শেপ নেওয়া আছে অলরেডি, আপনি এটা সেন্টার করতে যাচ্ছেন। সো এই যে আমাদের অলরেডি রেক্টেঙ্গল একটা নেওয়া আছে এই সাইজের, আমরা দেখেন যে আমি কোনো স্পেসিফিক এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, আমি এগুলাতে ধরতেছি না, আমি জাস্ট ফোল্ডারটাতে ধরতেছি বা গ্রুপটাতে ধরতেছি। তারপর এখানে সেন্টার করে দিলাম, যদি এটা এখানে দিলাম তাহলে যে এখানে চলে আসতো, আমাদের এখানে দরকার নেই, আমাদের এটা এক সাইডে থাকে। আর আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু এটা একদম এই দাগের বাইরে নেই না, এটার ভিতরে রাখছি। তারপর আমাদের কি আছে, এই গ্রে টাইপের একটা বার আছে, এই কালারটা নেই। দেখলেন তো কালারটা কিভাবে নিলাম, জাস্ট এটা আসার পর আইড্রপার দিয়ে আমি এই যে ওয়েব থেকে কালারটা নিয়ে নিলাম। আপনার আরেকটা জিনিস খেয়াল করেন যে এটা যে এটার সাথে ফিট হয়েছে আপনার কিভাবে বলবেন, এই যে ফিট হওয়ার পর দেখেন এইদিকে একটা ইয়ে আসে, বেগুনে একটা কি বলে লাইন আসে, অন্য জায়গায় আসে, দেখাইছিলাম আপনাদের, আপনি ওটা খেয়াল রাখবেন। এখানে হয়তো দেখা যাচ্ছে না যেহেতু কোয়ালিটির কারণে, ভিডিও কোয়ালিটির কারণে, আপনি এটা খেয়াল রাখবেন। বা এই যে দেখেন এই যে আমার এখন একটা আইকন আসছে, আইকন না সরি লাইন আসছে, গোলাপি কালারের লাইন আসছে। ব্যাটারি লো ভাইয়া। হ্যাঁ চার্জে দিলাম, দেখতে পারতেছেন এই টাইপের আপনাদের লাইন আসবে গোলাপি কালারে, তাহলে বুঝতে পারবেন না এটা একদম সেন্টারে আছে বা ওই এই সেন্টার ম্যাচ করছে। এই যে দেখেন আমার এখানে, এই যে এখানে দেখেন সেন্টারের সাথে ম্যাচ করছে, এই কারণে এটা আসছে। আমি এটা দরকার মিডিলে দরকার হলে মিডিলে দিতে পারি, বা এক সাইডে দরকার হলে এক সাইডে দিতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে এই এরিয়াটা পারফেক্ট, এই এরিয়াটা তো পারফেক্ট। আমার পিসিটা তো অনেক স্লো, এখন কি করি কোন? হ্যাঁ কোন রকম আজকে বেস্ট পারফরমেন্স দিয়ে আমি এখন তো কিছুটা বাড়ছে, আগে তো পাওয়ার 7 মোডে ছিল। ওখানে ফোন আসে, আসবেই ভাই, আপনি বাইরে গেছেন। আচ্ছা তো তারপরে এখানে আমরা আইকন গুলো পরে দিচ্ছি, এখানে আমরা নামটা দিই জন স্মিথ এবং ওয়েব ডিজাইনার লেখা আছে। আমরা এখান থেকে আবার টেক্সট টুল নেই, টাইপ টুলসে আমরা এখানে দিলাম। আচ্ছা এটা আমি একটা ডেমো নাম দিছি, আপনারা আপনাদের নাম দিতে পারেন। এখানে আপনার মাথায় রাখবেন আপনাদের যে টেক্সটের সাইজটা থাকবে ওই সাইজটা থাকবে হচ্ছে কি 10 থেকে 12 এর ভিতরে, ম্যাক্সিমাম 12, এর বেশি আপনার কি বলে অড দেখায় জিনিসটা বা মানায় না। সবকিছুতে একটা নিয়ম কানুন আছে, একদম অতিরিক্ত বড় হইলেই কিন্তু হয় না, এটা একটা মানানসই থাকতে হবে। আপনার কার্ডের যে একটা রেশিও আছে ওই রেশিও অনুযায়ী মানানসই থাকতে হবে। তো আমরা এখানে 12 নিলাম। আর এটা দেখেন সবগুলা অক্ষর আমার কি বলে ক্যাপিটাল লেটারে আছে, আপনার চাইলে স্মল লেটারও করে দিতে পারেন। আপনারা যেভাবে রাখতে যাচ্ছেন, এটা বড় করে ক্যাপিটাল লেটার দিলাম। আর টেক্সটটা আমি এখানে একদম লাইট দেওয়া আছে, এটা বোঝা যাবে না, সেক্ষেত্রে আমি বোল্ড দিলাম, বা আমরা চাইলে সেমি বোল্ডও দিতে পারি। নিচে তার একটা ডেজিগনেশন আছে, দেখেন যে ওয়েব ডিজাইনার, আমরা নিচে এটা ডেজিগনেশনটা দেই। এটা কি আমরা 10 দিতে পারি, উপরটা 12 দিলে? আচ্ছা দেখি এটা আমাদের কত দেখা যায়। আমরা এত দিব না, এটা ছোট দিব। এটা দেখেন এটা যদি 12 হয় বা 10 হয় এটার তুলনায় এটা অনেক ছোট। সর্বনিম্ন তো আবার 6 এর নিচে যাওয়া যাবে না। 6ও যাবেন না, আপনারা সাথে থাকার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার আসবে। এটা আমরা দেখি ওয়েব ডিজাইনার। পেনের বানান হয়েছে কিনা, আমি একটাতে আছি তো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমরা এটার সাইজটা ছোট করে দেই, আমরা এটা বোল্ড থেকে করে দিলাম লাইট করে দেই।
এটা সাইজটা করে দেই 8 দেই। হ্যাঁ 8 আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, বা একটু ছোট চাইলে করতে পারি 7 দেই। 7 নাই, আমরা এখানে ম্যানুয়ালি ইনপুট দিতে পারবো 7। 8ই ভালো ছিল মনে হয়। আমার কাছে 7 ভালো লাগতেছে, আপনি চাইলে 8 দিতে পারেন, সমস্যা নেই। আমি এই যে দুইটার মধ্যে একটা গ্যাপ মেনটেন করার চেষ্টা করতেছি, এখানে একটা গ্যাপ ছিল, এখানে একটা গ্যাপ। আর যেহেতু এই দুইটা একটা গ্রুপের অংশ, আমরা চাইলে এটাকে আমরা একটা ফোল্ডার করে নিতে পারি। ফোল্ডার করার আগে আমরা চাচ্ছি যে আমাদের যে টেক্সট গুলা শুরু হবে এটা এই বরাবর শুরু হবে, সেজন্য আমরা এখান থেকে একটা কি বলে গাইডলাইন নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে একটা গাইডলাইন নিয়ে নিলাম। আমরা খেয়াল রাখবো যে আমাদের টেক্সট গুলা এই এরিয়া থেকে শুরু হচ্ছে কিনা। আমরা দুইটা এই যে একদম অ্যালাইনমেন্ট করে দিলাম, তারপর এদিকে হালকা একটু সরাই দিই। দেখেন আমি কিন্তু আগে যে এটা এইভাবে ছিল, আমি দুইটাকে এইভাবে সিলেক্ট করে বা মার্ক করে আমরা এই যে অ্যালাইনমেন্টে গিয়ে লেফট অ্যালাইনমেন্ট করলাম। তারপরে আমরা এখন এটার সাথে মিশাই দিলাম যে এটা অলরেডি আছে, তো এটা আমাদের লেফট অ্যালাইনমেন্টে আছে আর এই গাইডলাইন এরিয়াতে আছে। তারপর কি আছে, পিছে আবার এই যে দেখেন ক্লিক করে বসে রয়েছে, কিন্তু আসতেছে। লোগো আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে, ইনফরমেশন এগুলা। এখানে দুইটা করে দেওয়া আছে, আপনারা চাইলে একটা করেও দিতে পারেন। বা আমি চাইলে এখানে একটা কি বলে একটা লাইন দিতে পারি। সরি, আমি এটা পেন টুল দিয়া এটা দিব। পেন টুলে শেপ থাকলে হবে, বা এখান থেকে আপনারা এই যে লাইন টুলটা লাইন দিলেই তো হবে। ডিজাইনার পর্যন্ত রাখলাম। এখানে আমি ফিল অফ করে আমি ইয়া দেখি বলে স্ট্রোকের কালারটা আমি চাইলে এটা দিতে পারি। স্ট্রোকটা আমি চেঞ্জ করে দেই। স্ট্রোকের উইডথটা কত হবে, এটা 10 আছে। ঠিক আছে, তারপর আমাদের কিছু ইনফরমেশন আছে, কন্টাক্ট ইনফরমেশন। আর এটা আমরা নেম এরিয়াতে এখানে একটা শেপ আছে, তার ডেজিগনেশন আছে এবং নাম আছে। এই যে এখানে এগুলো আছে, এই তিনটাকে আমরা একটা ফোল্ডার করে বা গ্রুপ করে দিতে পারি। এই গ্রুপটার নাম দিলাম যে নেম। আর এই যে এখানে দেখেন একটা শেপ আছে আর নিচে আরেকটা শেপ আছে, এইগুলো আমরা একটা গ্রুপ করে দেই। আনলক করলাম, গ্রুপ করে দিতে পারি, এটার নাম দিতে পারি যে শেপ বা ডিজাইন। তারপরে আমরা এখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশন লিখবো। আমরা শেপ, আমরা তো আগে করছিলাম একটা জিনিস লক করছিলাম, একটা এলিমেন্ট বা একটা লেয়ার লক করছিলাম। আমরা এখন চাইলে পুরো লেয়ার গ্রুপটাই একসাথে লক করে দিতে পারি, তাহলে এই গ্রুপের ভিতর যা যা আছে কিছুই আর নড়বে না। দেখেন এই যে দুইটাই লক করা আছে, আমরা এখন শেপটা লক করে দিলাম। তারপরে আমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন লিখবো, একটা নাম্বার দেই 0012345678. আমরা চাইলে দুইটা নাম্বার দিতে পারি, একটাও দিতে পারি, আমাদের প্রয়োজন যেভাবে হয় আর। আমরা এটা সাইজটা কত দিব, আমরা এখানে সাইজটা দিব 7 দিলাম। এবং বোল্ড আছে, আমার টেক্সট স্টাইলটা আমি দিচ্ছি রেগুলার। সরি, এখানে 7টা হয় নাই। তারপর আমি এটাকে কপি করতেছি, অল্টা চেপে ধরে এই যে দেখেন একটা আইকন আসছে, কপির আইকন, আমি এটা শিফট চেপে ধরলাম, তাহলে এই লাইনে থাকবে। এখানে আমি এখন ইমেল অ্যাড্রেস লিখবো, বা একটাতে লিখবো ইমেল অ্যাড্রেস লিখি। info@gmail.com। এখানে আমি একটা ওয়েবসাইট দিতে পারি, www.
আচ্ছা, এইগুলো আমাদের কন্টাক্ট গেল। অনেকের ফোন নাম্বার দুইটা থাকে, এই কারণে দুইটা দিলাম, বা আপনি একটা সেল ফোন দিতে পারেন বা একটা টেলিফোন দিতে পারেন। আর এখানে আমি জিমেইল দিলাম, সরি ইমেইল দিলাম এবং ওয়েবসাইটটা দিলাম। এখানে আমি দিতে পারি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি দিব এখানে? অ্যাড্রেসটা কিভাবে থাকে? ধরেন যে একটা নাম্বার, স্ট্রিট নাম্বার, নেম, তারপর থাকে হচ্ছে গিয়ে রোড নেম, তারপর এন্টার দিলাম, সিটি, তারপর একটা কোড দিলাম। কোডটা ধরতে পারেন যে এটা হচ্ছে গিয়ে এই সিটির কোড। আমি জিনিসটা দুইটা লাইনে লিখলাম কারণ এগুলা দুইটা লাইনে লিখে গেছে, একটা সামঞ্জস্যতা থাকে। তারপর কি আছে? তারপর এখানে আইকন আছে কিছু। আমরা আইকন কোত্থেকে নামাইতে পারি? আমরা এখানে যাব, গিয়ে সার্চ দেব flaticon.com, flaticon.com। ডিজাইনাররা কিন্তু এইসব আইকন বানাইতে পারে, বা এখানে আমরা যে ওয়েবসাইটে যাচ্ছি এখানে কিন্তু ডিজাইনাররা আইকন বানায় তারপর আপলোড করছে। আপনারা চাইলে আপনার আগে আইকন বানায় নিজেদের আইকন ব্যবহার করতে পারেন। এগুলা তো পিএনজি থাকবে না? এখানে পিএনজি থাকবে, জেপিজি থাকবে, বা ইপিএস থাকবে, বা পিএসডি থাকবে, আপনি যে ফরম্যাটে চান। মানে কাজ করার ক্ষেত্রে কোনটা নেই, সবটাই লাগে নাকি? ধরেন আমি যদি এখন ফটোশপে কাজ করি তাহলে আমি পিএসডি বা পিএনজি নিব, যাতে পিএসডি নিলে সুবিধা হবে। আর আমি যদি ইলাস্ট্রেটরে কাজ করি তাহলে ইপিএস নিব। মানে আমরা কি আইকন চাচ্ছি? আমরা এখন শুরুতে ছিল আমাদের ফোন নাম্বার, তাহলে আমরা ফোনের একটা আইকন নেই, সার্চ দিলাম। এই নেট তো আপনার স্লো। নেট স্লো না, ল্যাপটপ স্লো। ল্যাপটপ স্লো না, নেট স্লো। আচ্ছা, দেখেন আমরা কোন আইকনটা নিতে পারি। আমরা আপাতত এই আইকনটা নিলাম। এখানে প্লাসে ক্লিক করে আমি কালেকশন অ্যাড করলাম। এটা ওয়েবসাইটে একটা কালেকশনের নামে একটা অপশন আছে, তাহলে আমরা একবারে দিতে পারি। তারপর ধরেন আমরা ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইটের আইকন। আমরা খেয়াল রাখবো এটা যেহেতু এই যে এই স্টাইলের নিচে এটা ফিল কালারটা দেয়া আছে, আমরা যদি এটার সাথে এই টাইপের একটা আইকন নেই তাহলে মানাবে না, কারণ এটাতে স্ট্রোক দেয়া আছে। আমরা এটা সামঞ্জস্যতাটা বজায় রাখবো। যে এটাতে দেখেন এটা কিন্তু ফিল কালার, তবে এটা তো হোমের আইকন। উপরে আছে, উপরে ছিল, খেয়াল করি নাই। উপরে আছে না, এটা হচ্ছে কি যে এটা অ্যাড, যে স্পন্সর, এটা অ্যাডোবি স্টকের আরেকটা ওয়েবসাইটে অ্যাডটা। আর এখানে ফিল্টার করা যায়। এই ফিল্টার প্রয়োজন ফিল্টার আছে। এই যে আপনি কি চাচ্ছেন, ব্ল্যাক আউটলাইন চাচ্ছেন না ব্ল্যাক ফিল চাচ্ছেন? আমরা যেহেতু ফিল নিয়ে কাজ করছি, আমরা যদি ব্ল্যাক ফিল দেই তাহলে এখন যেগুলো আসবে সবগুলো ফিল সহ, এই যে দেখেন এই যে ফিল চলে আসছে। আপনারা বুঝতে পারছেন তো? এটা যদি দেই তাহলে কিন্তু এটার সাথে মানাবে না, দেখতে ভালো লাগবে না। আমি কোন আইকনটা দিব? ধরেন এই আইকনটা দিছি, প্লাস করলাম, এটা হইলো। তারপর আমাদের কি আছে? লোকেশন। লোকেশন এখানে আসছে। লোকেশন কোন আইকনটা দেব? এই আইকনটা দেই। তারপরে যে ডাউনলোড কালেকশনে দেই, এখানে চাবে যে আমি কি চাচ্ছি, পিএনজি চাচ্ছি না এসভিজি চাচ্ছি, ইপিএস চাচ্ছি না পিএসডি চাচ্ছি। এন্ড বলেন তো আমরা কোনটা নিলে ভালো হবে, বা অল ফরম্যাটে দিলে সব ফরম্যাটে ডাউনলোড হবে না পিএনজি অথবা পিএসডি নিব। আমরা পিএসডি নেই, আমরা এটাতে ফ্রি আর প্রিমিয়াম আছে, আমরা ফ্রি করি আপাতত। যে এটা হয়ে গেছে, এখানে আমরা এটা ফোল্ডারটা ওপেন করি, এটাকে এক্সট্রাক্ট করি। কঠিন মনে হচ্ছে কি আপনাদের কাছে? ভাই এই সাইটটা কি সবসময় ফ্রি থাকবে? হ্যাঁ, এই সাইডের কিছু আইকন ফ্রি আর কিছু আইকন প্রিমিয়াম। ধরেন কি এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে একটা আইকন দেয়া আছে, এটা প্রিমিয়াম, এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। কিন্তু যেগুলো এই যে এটার মধ্যে কোনো আইকন দেওয়া নাই, এই টাইপের কোনো আইকন দেওয়া নাই, এগুলা ফ্রি। যেটাতে আইকন দেওয়া থাকবে ওইগুলা প্রিমিয়াম। এই টাইপের কিছু সাইড আপনাদেরকে দিব,
অনেক রিসোর্স আপনারা পাবেন, এগুলা আরো কিছুদিন পরে দিব, ফ্রিতে পাবেন। আর যেগুলা প্রিমিয়াম দেওয়া আছে ওগুলা প্রিমিয়াম। আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে ফোনটা ওপেন হবে। ফোনের আইকনটা এটাতে নিয়ে যাই। আচ্ছা, এটা অনেক বড় আছে, সমস্যা নেই, আমরা পরে ঠিক করব। এটা কি আছে, ইন্টারনেট বা ওয়েব, এটা নিয়ে আসলাম। তারপর আরেকটা আইকন আছে, আমরা ড্র্যাগ করে আনতে পারতাম, আপনার যেভাবে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এগুলা কেটে দিই, এগুলো যেহেতু নিয়ে আসছে আমাদের আর দরকার পড়তেছে না। আচ্ছা, দেখে আমাদের আইকন গুলা সম্ভবত একটা বক্সের উপর দেওয়া আছে। হ্যাঁ, ব্ল্যাক এই বক্স কালার একটা বক্স দেওয়া আছে। এখন তো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তো যাবে না। আমরা এই আইকন গুলা কালার সাদা করে দিই। এই যে দেখেন এগুলো এখন এডিটেবল আছে। হ্যাঁ হ্যাঁ, পিএইচডি নেওয়ার কারণে। আমরা এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এই আইকনটা এডিটেবল না, কেন এডিটেবল না? হ্যাঁ, এটা এডিটেবল না, এটা একটা কমপ্লেক্স শেপ, এই কারণে এটা এডিটেবল না। এটাকে কিভাবে আমি কালারটা চেঞ্জ করতে পারি? এটা লক করা আছে, আমরা কালার রেঞ্জ দরকার নাই, জাস্ট এটাতে কন্ট্রোল চেপে রেখে এটার লেয়ারের উপর ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল। যে এখানে আমার সাদা কালার দেওয়া আছে, আমি অল্টা চেপে রেখে সাদা কালার দিয়ে দিলাম, সাদা হয়ে গেছে। এটার সাইডে কালো একটা বর্ডার পড়ছে, এক্ষেত্রে আমি করতে পারি কি, এটা সিলেকশন করা অবস্থায় আমি লেয়ারটা অফ করে দিই, আর একটা নতুন লেয়ার দিই, নতুন লেয়ারে নিয়ে ওইখানে আমি সাদা কালার দিই, তাহলে এখন কোনো কালো বর্ডার আসে না। আর এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এটা পুরোপুরি হোয়াইট না, কালার সমস্যা ছিল, আমি পুরোপুরি একটা হোয়াইট কালার না। পুরোপুরি একটা হোয়াইট কালার নিচ্ছি এখানে। এই লেয়ারটা ডিলিট করে দিলাম। এখন আমাদের সবার প্রথমে ছিল হচ্ছে গিয়ে আইকন, ফোনের আইকন, আমরা ফোনের আইকনটা ছোট করে নেই। তারপরে ছিল আমাদের ওয়েবের আইকন, ওয়েবের আইকনটা আমরা ছোট করে নিই। তারপর হচ্ছে গিয়ে আমাদের লোকেশনের আইকন, লোকেশনের আইকনটা আমরা ছোট করে নিলাম। এই সাইজগুলো নিয়ে আমি একটু প্রবলেমে পড়ি। আচ্ছা, এই যে আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি এখন। যে আমি তিনটা একসাথে সিলেক্ট করি, ভালো দেখা যাবে। এখানে আমরা এখন কম্পেয়ার করতে পারি তিনটা একসাথে রেখে, মোটামুটি সেম সাইজই দেখা যাচ্ছে। যদি কোনোটা ছোট বড় হয় তাহলে ধরেন যে এটা বড় আছে, আপনার এইভাবে ধরে এই যে এটা পাশাপাশি এনে দেখতে পারেন যে এটা কেমন সাইজ আছে। বা যে এটা এভাবে একসাথে তিনটা সিলেক্ট করার পরে এভাবে দেখেন যে একটা আইকন আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এই সরি আমি বারবার লাইনকে আইকন বলতেছি, হ্যাঁ লাইনটা আপনারা বললামই তো, এগুলা কিছুটা কনসিডার করেন। না না, আমি বুঝতেছি ঠিকই। আমরা আচ্ছা, এই যে এটা আমি এখন একটু ছোট করে দিই। না, আমি যেটা জানতে চাচ্ছিলাম, এটা কি স্পেসিফিক কোনো মাপ দিয়ে করা যায় কিনা? না, আপাতত মাপ দিয়ে করতে পারবেন না। এটা অনেক সময় ছোট বড় করতে গেলে কর্নারে ধরে এক্স্যাক্টলি মাপে আসে না, এক ইঞ্চি এদিক সেদিক হয়ে যায়, মানে কিন্তু এটা আপনারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, আর এই যে এটা এদিকে চাপা থাকলেও এটা এইভাবে সাইজে গিয়া ঠিক আছে, আমাদের কাছে সাইজটা ঠিক আছে মনে হয়েছে, তো আমি এটা যে একসাথে তিনটা ছোট করে দিলাম। তিনটা একসাথে মার্ক করে করছেন না? হ্যাঁ, তিনটা একসাথে যে আইকন ধরে এই কি বলে কন্ট্রোল পয়েন্ট ধরে আমরা ছোট করে দিলাম। আর আমরা এখন এই তিনটা গ্যাপটা ঠিক করি যে কোথায় বসবে। একটু নিচে নিয়ে আসি, উপর থেকে এগুলো একটু নামাও দিই। আমরা একটা জিনিস চেষ্টা করবো যাতে এই গ্যাপ গুলা ঠিক থাকে। ধরেন আমি এখান থেকে কি নেই, রেক্টেঙ্গল নেই,
আমি এটা থেকে একটা টানলাম, একটা রেক্টেঙ্গল নিলাম, এটা শুধুমাত্র মাপার জন্য। মানে হচ্ছে কি আমার এই গাইডলাইন থেকে টেক্সটের দূরত্বটা এতটুকু আছে, তো আমরা এই রেক্টেঙ্গলটা এখানে নিয়ে আসতে পারি, তারপর এটা আমরা নিচে নামাই দিই। এবার দেখেন আমাদের এই গ্যাপটা এবং এই গ্যাপটা কিন্তু সমান হয়ে গেল। তাহলে এখানে একটা সিমেট্রি ক্রিয়েট হয়েছে, যেটা ডিজাইনে অনেক সুন্দর একটা ইমপ্রেশন দিবে বা দেখতে ভালো লাগবে। জি ভাই, এবার ভালো লাগতেছে। শোভন ভাই, কি ভাই? আপনি তো কিবোর্ড দিয়ে লেখাগুলো টেক্সটগুলো শোনাচ্ছেন, এটা কিভাবে শোনাবেন? ওই যে কিবোর্ডের এরো দিয়ে, 4টা এরো কি যে আছে ওইগুলা দিয়ে। এটাতে সরানো যায়, আমি আজকে এটা দিয়ে কাজ করছি। হ্যাঁ, তারপরে দেখেন এই যে আপনাদের গ্যাপটা এই যে এখানে একটাতে কম একটাতে বেশি, সেক্ষেত্রে আপনারা কি করবেন যাতে সমান করতে চান? আপনারা এই যে 3টা একসাথে মার্ক করবেন, সিলেক্ট করবেন, করার পর এই যে এই আইকনটাতে দিবেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এটা দেওয়ার পর দেখেন একদম মাঝখানে চলে আসছে। তারপরে যে আমি আইকনটা এখানে নিয়ে আসছি, এই আইকনটা এখানে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসলাম। আর এই যে এটা কিন্তু উপর নিচে থাকতে পারে, সেজন্য আমরা এইটা সিলেক্ট করবো এবং এই আইকনটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যে এখানে যে মিডল আছে এটা মিডল করে দিলাম, এটা মিডলে চলে গেল। এটাও সিলেক্ট করলাম, মিডল দিলাম, মিডলে চলে গেল। এটা সিলেক্ট করলাম, এটা মিডল দিলাম, মিডলে চলে গেল। কন্ট্রোলে চাপ দিয়ে দুইটা চাপ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস দেখেন, এই আমার কিন্তু এইটা মিডল হয় না, এইদিকে কম এইদিকে বেশি, সেজন্য আমরা এটা লক করা আছে, আমরা এটা আনলক করে দিলাম। এটা এটা যে আমরা এখানে শেপ আছে, আইকন গুলো ছিল যে এই 3টা আইকন সিলেক্ট করলাম, তারপর এই যে আমাদের এই রেক্টেঙ্গুলারটা আমরা এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা সেন্টার করে দেই, দেন এই যে আইকন গুলো সেন্টারে চলে আসলো। আর আমাদের এখানে আরেকটা কালার ছিল, আর পিসি তো অনেক স্লো। আসবে ভাইয়া, অপেক্ষা করেন। আমাদের এই দশা ভাই, আমাদের কোন কাজ করছি সত্য কথা। আঙ্কেলের পিসিটারে আজকে বাদাম দিতে হবে। আপনার এটাতে 8GB র্যাম না নাকি 4GB? জানি না, 8GB ছিল মনে হয়। উইন্ডোজ এক্সপ্লোরার ক্রোমে এবং ফটোশপে খাইতেছে বেশি। আচ্ছা, এই যে এখানে আরেকটা কালার ছিল, আমরা এখান থেকে এই কালারটা নেই, আইড্রপার দিয়ে কালারটা নেই। এই যে এখানে দেখেন আরেকটা যে আইকনের পিছে একটা ইয়ে দেওয়া আছে, কি বলে, ইলিপস দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দিতে পারেন। আমি এখন তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, এই কারণে এটা দিলাম না। আমি এই টাইপের আরেকটা শেপ নেই, এটা কালারটা এই যে এখান থেকে নিলাম। আমি এটা বড় দিতে পারি, কোনো সমস্যা নাই, কারণ বাইরেরটা দেখা যাচ্ছে না। ওইটা ভিতরে নিচে নামাই নেবেন। হ্যাঁ, আর এই যে এখন এটা নিচে নামাই দিলাম, যে শেপের নিচে, এই যে এটার নিচে, এই যে ঠিক হয়ে গেল। আর এখানে দেখেন আমার উল্টা পাল্টা লেগে গেছে, কিন্তু আমি প্রথমে 2-1টা ফোল্ডার করছিলাম, তারপর আবার করে নাই, যে টেক্সটটা এটা নিচে নিয়ে আসি, তারপর এখানে 3টা একসাথে সিলেক্ট করলাম, এটাকে একটা গ্রুপ করে দেই। গ্রুপের নাম দেই হচ্ছে কন্টাক্ট ইনফো। কন্টাক্ট, আমার ক্যাপস লকটা অন করা আছে। আর এই যে এই 3টা হলো কি আমার আইকন, গ্রুপ করে দিলাম, এখানে নাম দিলাম আইকন। আর এই যে আপনার যে গাইডলাইন গুলো, এগুলা তো কিভাবে হাইড করবেন বলছিলাম, কন্ট্রোল জি, কন্ট্রোলে ধরে কোলন হাইড হয়ে গেল। আর এই ডিজাইনটা আপাতত এই পর্যন্তই থাক, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। তারপর কিভাবে মকআপে নেবেন, নিয়ে আসতে গেলে কি করতে হয়? সেম ভাবে নিয়ে, ওই যে সেম ভাবে দিবেন। মানে কন্ট্রোল ধরে চলে যায়, আবার
আগের জায়গায় আসছেন, কন্ট্রোল ধরে কি দিব? কন্ট্রোল ধরে কোলন, এল এর পাশে, এল এর ডান পাশে যে কিটা আছে ওটা, এল এর ডান পাশে কোলন। আচ্ছা এই যে দেখেন এটা একটা মকআপে আছে, এই মকআপ কিভাবে করতে হয় বা আর কিভাবে ব্যাক সাইডটা ডিজাইন করবেন সেটাও আমরা কালকে দেখাই দেব। আজকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, এই যে আমি দেখেন আজকে কাজগুলো কত সুন্দর অর্গানাইজ করে করলাম। ফোল্ডার, এই যে আমাদের যে লেয়ারগুলো ছিল ওই লেয়ারগুলো এক একটা ফোল্ডার বা গ্রুপের মধ্যে নিয়ে এসে করছি। তারপর আপনাদের আজকে দেখাইলাম হচ্ছে গিয়ে এটার সাইজটা, ব্লিড কি জিনিস সেটা বুঝাইলাম, সেফটি মার্জিন বুঝাইলাম, বা আমাদের ওয়ার্কিং এরিয়াটা বুঝাইলাম। আমাদের মেইন এরিয়া হচ্ছে গিয়ে এটা, এটুকু। আমরা যদি কার্ডটা প্রিন্ট করি তাহলে এটুকু আসবে, এর বাইরে আসবে না কিন্তু। তারপরে আমরা বাইরে ডিজাইন করছি যাতে প্রিন্টের সুবিধা হয় বা আমাদের যাতে নষ্ট না। আর দেখেন আমাদের এই যে সেফ এরিয়া থেকেও কিন্তু আমাদের ভিতরে কাজ করছে। তো আপনারা চাইলে কেউ এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এরকম কাজ করতে পারেন, বা ইন্টারনেট থেকে সার্চ দিয়ে যে কোনো একটা নামায়া আপনারা সেটা করতে পারেন। আর এই যে এখানে আমি অ্যালাইনমেন্ট মেনটেন করছি, আমি প্রত্যেকটা কাজ করার পরেই আমি কিন্তু অ্যালাইন করছি, একটার সাথে আরেকটা অ্যালাইন করে দিছি। এই যে এটা এটার সেন্টারে আছে, আবার এটা এইগুলার সেন্টারে আছে, আর দেখেন এই সবগুলো একটা সেন্টারে আছে। এটা এটা হচ্ছে কি বলে লেফট অ্যালাইন, আর এই যে এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটার সাথে সেন্টার অ্যালাইন, বা এটার সাথে এটা মিডল অ্যালাইন। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এটা সেভ করে দিই, আমি এটা ডেস্কটপে আপাতত সেভ করে দিচ্ছি, সরি। আর কোনো প্রশ্ন থাকলে করেন। না ভাইয়া, আপাতত প্রশ্ন নাই, আপাতত আছে কাজ। হ্যাঁ অনেক কাজ, এটা কিন্তু অনেক কাজ দেখা যায়।